ইউরোপ যুক্তরাষ্ট্রের সুবিধামতো গড়ে তোলা অর্থনীতিকে চীন রাশিয়ার বন্ধুত্ব ঝালমুড়ির মতো ঝাঁকিয়ে পাল্টে দিচ্ছে। দুই দেশের অর্থনীতির যোগফল প্রতিনিয়তই যেমন বড় হচ্ছে, তাদের উপর পশ্চিমা নিষেধাজ্ঞাও ততই বাড়ানো হচ্ছে। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে $240 বিলিয়ন, আগের বছরের চেয়ে তা 26% বেড়েছে। গাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, স্মার্টফোন সব নিয়ে প্রস্তুত চীন। রাশিয়ার হাতে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি। এই সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দেখা হয়েছে বেইজিংয়ে। দুই নেতার মধ্যে বহুল প্রচারিত বন্ধুত্ব আবার দেখছে বিশ্ব। এই রাষ্ট্রীয় সফরে শির সঙ্গে পুতিনের 43তম বৈঠক হবে। এমন বন্ধুত্ব কি মার্কিন যুক্তরাষ্ট্রের হজম হবে? অবশ্যই না। চীন যতই বলেছে যে তারা রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে না, মার্কিনপন্থীরা ততই বারবার বলে প্রতিষ্ঠিত করতে চাইছে যে দেশটি রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের পণ্যের গুরুত্বপূর্ণ সরবরাহকারী। সুযোগ পেলেই যুক্তরাষ্ট্র চীনকে সতর্ক করে যে তারা যেন রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন না করে। বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্যে ব্যবহার করে ভৌগোলিক ভূরাজনীতিকে নিজের দিকে ফিরিয়ে পুনর্নির্মাণ করার চীনের আকাঙ্ক্ষা সত্য হলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপদ আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এখন 120টি দেশের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার বলে দাবি করে। রাশিয়া, বেলারুশ, ইরান, উত্তর কোরিয়া এবং ভেনেজুয়েলার মতো মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম শিবিরের বিরোধী দেশগুলোর জন্য বড় পরিসরের অর্থনৈতিক সক্ষমতাকারী হিসেবে প্রতিষ্ঠিত চীন। করোনা মহামারী আর বাণিজ্য যুদ্ধের পর রাশিয়ার পণ্য উৎপাদকরাও পশ্চিমা বাজার থেকে মুখ ফিরিয়ে তাদের পণ্যের বাজারকে বৈচিত্র্যময় করে তুলতে চাইছে। 2022 সালে ইউক্রেনে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় চীন রাশিয়া বন্ধুত্ব দ্রুত জমে উঠেছে। আরও অনেক দেশেরই সমর্থন পেয়েছে রাশিয়ার অর্থনীতি। রাশিয়ার তেল কিনেছে ভারত, সংযুক্ত আরব আমিরাত আর্থিক লেনদেনে সহায়তা করেছিল দেশটিকে, এবং কাজাখস্তান, বেলারুশ এবং তুরস্ক রাশিয়ার আমদানির হাব হিসেবে কাজ করেছে। তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠানো হয়েছে রাশিয়ায়। তবে রাশিয়ার বিপদের বন্ধুদের মধ্যে চীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। শুধুমাত্র প্রতিবেশী দেশে পণ্য রপ্তানি বাড়ায়নি, রাশিয়ার তেলও কিনেছে দেশটি। গত বছর সৌদি আরবকে পেছনে ফেলে চীনের সবচেয়ে বড় তেল সরবরাহকারী হয়ে উঠেছে রাশিয়া। রাশিয়া এবং চীন উভয়ের উপর যুক্তরাষ্ট্র যত বেশি চাপ প্রয়োগ করে, পশ্চিমা চাপ ঠেকাতে বাকি পৃথিবীর কাছে চীন রাশিয়ার সম্পর্ক ততই মূল্যবান হয়ে ওঠে। রাশিয়ার মনে এই শান্তিটুকু আছে যে তারা বিচ্ছিন্ন নয়। কিন্তু স্বার্থ ফোড়ালে কি হবে? দীর্ঘমেয়াদে কৌশলগত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পরে রাশিয়ার সাথে সম্পর্ক রাখার আগ্রহ চীন হারিয়ে ফেললে, এমন দিন মোকাবেলার জন্য রাশিয়াকে গ্লোবাল সাউথের দেশগুলোর সাথেও সম্পর্কের বৈচিত্র্য আনতে হবে। কারণ বন্ধুত্ব চিরস্থায়ী নয়, স্বার্থই চিরস্থায়ী।